হলো কোবরা, চুরি করলে গাড়ি দেখো তো। ওই যে গাড়ি কিনবো করছিলাম, বাড়িতে কালকে ম্যানেজ করলাম গাড়ি দেখ তো, তোর তো বন্ধু আছে। ছিল না তোমার কোন বন্ধুর গ্যারেজ আছে? চলো যাই তাহলে। হ্যাঁ, তোর ওই যে কাছের বলে বন্ধু আছে, চ গাড়িটা কিনে দে। দাঁড়া, তাহলে একটা কল দিয়ে আমি দেখি কতি আছে। হ্যালো, বিষয় হলো বেটা, তোর ঝান্ডি গাড়িটা আছে তোর গ্যারেজে? ও ঠিক আছে, আমি একটা তাহলে মক্কেল নিয়ে এসেছি, আমার লেগে 20,000 টাকা রেখে দাম বলিস। বলো বাবা, একটা গাড়ি পেয়েছি, গাড়িটা একটু ভালো, দামটা একটু বেশি লাগে না। তোর নিজের লোক তো, আমার চ দাম তাহলে। দিয়ে তো বিষয় না। টাকা চলো দেখি গ্যারেজ। ওকে, তোকে বললাম না দিয়ে আসলাম গাড়িটা দেখা, কিংবা গাড়ি। কোন গাড়িটা ভাই? এই যে এই গাড়িটা, আসো দেখাচ্ছি। আমি তো এত কিছু বুঝি না গো, আমার বন্ধুর সাথে এসেছি, ওই যা বলবে ওটাই। গাড়িটা ভালো গাড়ি, বুঝতে পারলা? তোমার সাথে এসেছে আমার বন্ধু, ঠিক আছে? দুদিন আগে একটা ছেলে এসেছিল, 2,15,000 দাম বলে গেছে, বুঝতে পারলা? দিইনি। এখন আমার বন্ধু যদি বলে, এটা কমিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। না, সব তো নিজেদের। হ্যাঁ, নিজের। আচ্ছা, তুমি 2,10,000 দিও, যেহেতু নিজেদের লোকের সাথে এসেছো, তাহলে 2,10,000 দিও নাকি? হ্যাঁ ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমি তো বুঝি না, আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিবো, আমার বন্ধুর সাথে এসেছি। তো চাবিটা নাও, এর থেকে তোমারই গাড়ি এটা, বুঝতে পারলা? হ্যাঁ, আমি কাটে টাকাটা মেরে দিচ্ছি ভাই এখন। তোরা যা, আমি আসছি, আমি একটু কথা বলে আসি বন্ধুর সাথে। তুই তো 20,000 টাকার কথা বলেছিলি, তুই তো জটিল মক্কেল খেলিয়ে এনেছিস। তোর খুশি হয়ে 25,000 টাকা দিয়ে দিলাম, তুই খুশি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর ব্যাংকে ট্রান্সফার করে দিলাম। হ্যাঁ করে দে, ঠিক আছে, দেখা হবে আবার। হ্যাঁ। রে লোকের মুখে শুনলাম তুই গাড়ি মাড়ি কিনলি, জানালিও না মাইরি। না, জানাতে আমি একটু ব্যস্ত, গাড়ি ঠিক করেছে, আমি একটু ব্যস্ত ছিলাম তো, এর লেগে দিয়ে গাড়িটা কিনেছি। গাড়িটা দেখি, এই যে অবির গ্যারেজের গাড়িটা না? হ্যাঁ রে, এটা তো ভিড় গ্যারেজেরই গাড়ি। কত টাকা দিয়ে নিলি গাড়িটা? আমি তো নিলাম 2,10,000 টাকা দিয়ে রে। আমি তো আমার বন্ধুর সাথে গেছিলাম, আমি তো এগুলো বুঝি না, ওই যে আগের দিল ওটাই নিলাম। সেদিনকে তো এই গাড়ি 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করতে ছিল না, 2 লাখ টাকা দিয়ে কিনলি মানে? কি বলছিস বে? আমি আমার বন্ধুর সাথে গেছিলাম, আমি তো এগুলো বিষয় বুঝি না, ওই যেটা বললো সেটা। আমার সাথে তো বিশ্বাসঘাতকতা করেছে। না না, তোর সাথে এটা বিশ্বাসঘাতকতাই করেছে। বন্ধুর সাথে গেলাম ভালোবেসে। আমরা আমাদের এই সমাজে প্রতিনিয়ত কিভাবে ভুলের শিকার হয়ে থাকি বা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকি, বেশিরভাগ সময় আপনজনরাই করে থাকি সে কাজ।